সুপ্রিয় সংস্কৃত শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু প্রাণীর নাম নিয়ে এসেছি সংস্কৃত ভাষায়। তোমরা পাখির নাম শিখে ফেলেছ, গতদিন আমি পাখির নাম সম্পর্কে দেখিয়েছিলাম। আজকে প্রাণীর নাম, এগুলো তোমরা শিখে নাও। চলো তাহলে আমরা বোর্ডে যাই। তোমরা দেখে নাও, আমি প্রথমে বাংলা লিখে দিচ্ছি, তারপরে সংস্কৃত লিখছি। আর তোমরা চেষ্টা করবে সংস্কৃত দেবনাগরী হরফে লিখতে। বাংলা লিখে তারপরে আমি সংস্কৃত উচ্চারণটা লিখে দেব, উচ্চারণ করেও দিব। ঠিক আছে, আমরা প্রথমে আসছি ষাঁড়। ষাঁড় ষাঁড় এটা হচ্ছে বাংলা, সংস্কৃত হবে বৃষভ। বৃষভ বৃষভ। এরপরে দেখো আছে হলো অশ্ব, ঘোড়া। ঘোড়া ঘোড়া এটার সংস্কৃত হবে অশ্ব। অশ্ব। এরপরে দেখো আছে খরগোশ। খরগোশ খরগোশের সংস্কৃত হচ্ছে শশকাহ। শশকাহ। এরপরেরটা দেখো আছে হরিণ। হরিণের সংস্কৃত হচ্ছে মৃগাহ। মৃগাহ। এই বিসর্গটার জন্য একটা একটা শব্দ হয়ের মতো একটা উচ্চারণ হচ্ছে, হরিণ মৃগাহ। তারপরে হচ্ছে হাতি। গজ। গজ। হাতির সংস্কৃত হচ্ছে গজহ। গজহ। তোমরা নিশ্চয়ই দেবনাগরী হরফে লিখতে পারবে, সেজন্য আমি আর এটা করব না, তাহলে আসলে সময়টা অনেকটা বেশি লেগে যায়। আর তোমরা তো পারবে বৃষভাহ। বৃষভাহ। এরকম করে তোমরা পাশে দেবনাগরী হরফে লিখে রাখবে। এরপরে দেখো উট। উট উটের সংস্কৃত হচ্ছে উষ্ট্রাহ। 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 উটের সংস্কৃত হচ্ছে উষ্ট্রাহ। এরপরে দেখো গন্ডার। গন্ডারের সংস্কৃত হচ্ছে গণ্ডকাহ। গণ্ডকাহ। এরপরেরটা দেখো বাঘ। ব্যাঘ্র। বাঘ। ব্যাঘ্র। আমি বাংলা সংস্কৃত মিক্সড করে ফেলছি, তা করা যাবে না। ব্যাঘ্র। বাঘের সংস্কৃত হচ্ছে ব্যাঘ্র। এরপরে দেখো ব্যাং। ব্যাঙের সংস্কৃত কি? ব্যাঙের সংস্কৃত হচ্ছে মণ্ডুকাহ। মণ্ডুকাহ। মণ্ডুকাহ ব্যাং। এরপরে হচ্ছে বিড়াল। বিড়ালের সংস্কৃত কি হবে দেখে নাও। বিড়ালের সংস্কৃত হচ্ছে মার্জারহ। মার্জারহ।
তাহলে এখন আমরা কি কি পেলাম? উট উষ্ট্রহ, গন্ডার গণ্ডকः, বাঘ ব্যাঘ্র, ব্যাং মুন্ডকः, বিড়াল মার্জারः। তারপরে আমি আরও দিব, যেমন কুকুর। কুকুরের সংস্কৃতটা আমার কিন্তু খুবই ভালো লাগে। আসলে সংস্কৃত ভাষাটা অত্যন্ত মার্জিত এবং যাকে বলে মার্জিত ভাষা এবং অনেক ভারী ধরনের, একটু ওয়েটেবল যাকে বলে সেই রকম বোঝায়। এর জন্য সংস্কৃত ভাষাটা শুনতেও খুব ভালো লাগে, শ্রুতিমধুর, যদিও একটু কঠিন। তা একটু কঠিনটা তোমাদের একটু উচ্চারণ করলে, এতে কিন্তু দেখো সংস্কৃত উচ্চারণ করলে জিভের আড়ষ্টতা ভেঙে যায়, কারণ একটু কঠিন উচ্চারণ, তো সে উচ্চারণ করতে গেলে বারবার প্র্যাকটিসের ফলে জিভের নড়াচড়া এবং উচ্চারণটা খুব ভালো পরিস্ফুট হয়। এরপরে দেখো কুকুর। কুকুর কুকুরের সংস্কৃত হচ্ছে শুনকः, তালব্য দিয়ে শুনকः। এরপরে হচ্ছে ইঁদুর, যাকে হিন্দি ভাষায় বলে চুহা, হিন্দিতে বলে চুহা, ইঁদুর। ইঁদুরের সংস্কৃত হচ্ছে মুশিকः। মুশিকः, ইঁদুরের সংস্কৃত হচ্ছে মুশিকः। এরপরে দেখো শিয়াল। শিয়ালের সংস্কৃত হচ্ছে শৃগাল, শৃগালः, 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 শ্রী না শ্রী, শৃগালः। উচ্চারণটা কি হবে? শৃগালः। শিয়াল, শৃগালः। তারপরে দেখো বানর। বানর দুটি ভাবে হতে পারে, বানর হয় আবার কপিও হয়। বানরের সংস্কৃত বানর হয় আবার কপিও হয়ে থাকে, কপি। এরপরে হচ্ছে সাপ। সাপ হচ্ছে সার্পা, সাপ, সার্পা। তাহলে আমরা এখানে কি কি পেলাম? কুকুর শুনকः, ইঁদুর মুশিকः, শিয়াল শৃগালः, বানর বানর কপি, সাপ সার্পা। এরপরে আমরা আরেকটা যাচ্ছি, আরও শেখাবো তোমাদের। যদি আমি দেবনাগরী হরফে লিখতে যেতাম তাহলে এতগুলো দেয়া আসলে টাফ হয়ে যেত। আর তোমাদের তো শেখা দরকার, তোমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো সব শিখে ফেলেছ, সুতরাং তোমাদের দেবনাগরী হরফে লিখতে কোনো সমস্যাই হবে না। এটা তোমাদের পরীক্ষা রইল। তোমরা কমেন্টস বক্সে জানিয়ে দেবে যে এতে তোমাদের সুবিধা নাকি আমি দেবনাগরী হরফে করে দেব। তাহলে নেক্সট ক্লাসে এগুলোই আমি আবার দেবনাগরী হরফে করাবো এবং সেই সাথে অন্যান্য কিছু দিয়ে দেব। তবে আমি চাইব তোমরা নিজেরা দেবনাগরী হরফে করো আর এগুলো মুখস্থ করে ফেলবে। তাহলে আমরা সর্প পর্যন্ত গিয়েছি। এবার দেখো নেকড়ে। নেকড়ে বাঘ যাকে বলে, নেকড়ে। নেকড়ের সংস্কৃত কি? যাকে হিন্দিতে বলে ভেড়িয়া, ভেড়িয়া, হিন্দিতে বলে ভেড়িয়া, কিন্তু সংস্কৃত হবে বৃকः, বৃকः। সংস্কৃতে নেকড়ের সংস্কৃত হচ্ছে বৃকः। এরপরে দেখো ছাগল। এটা তোমরা জানো, ছাগলের সংস্কৃত কি তোমরা জানো? অজ।
অজ মানে ছাগল। এরপরে দেখো শূকর বা শুয়োর যাকে বলে, শূকর বা শুয়োর যাকে বলে সেটা হচ্ছে বারাহ, বরাহ। এরপরে দেখো কুমির, কুমির মকরাহ, মকরাহ কুমির। এরপরে দেখো সিংহ, সিংহ সিংহই হয় তবে একটুখানি পার্থক্য আছে। সিংহ এটা হবে সিনহা, সংস্কৃত হবে সিনহা, সিনহা। এখানে সিনথা সিনথা মনে হচ্ছে কিন্তু সিনথা না, সিনহা। এখানে সংস্কৃতে লিখতে গেলে একটু দেখো একটু অন্যরকমভাবে লিখতে হয়। সংস্কৃত অর্থাৎ দেবনাগরী হরফে এই যে এখানে এটা হবে, তারপরে ন দিয়ে নিচে হ, এটা আসবে। আমরা এই পর্যন্ত এখানে কি পেলাম? এখানে পাইলাম নেকড়ে বৃকাহা, ছাগল অজ, শুকর বরাহ, কুমির মকরাহ, সিংহ সিনহা। এরপরে দেখো গর্ধব গাধা, আমরা গাধাটা দেখছি। গাধা, গাধার সংস্কৃত হচ্ছে গর্ধব। গাধার সংস্কৃত হচ্ছে গর্দভ, গর্দভ। এরপরে দেখো জেব্রা, জেব্রার সাথে গাধার সাথে একটা সংস্কৃতে মিল আছে। জেব্রা, জেব্রার সংস্কৃত হচ্ছে চিত্রগর্দভ, চিত্র গর্দভ, গর্দভ, চিত্রগর্দভ, চিত্র গর্দভ। এরপরে হচ্ছে গাভী, গাভী, গাভীর সংস্কৃত হচ্ছে ধেনু। ভেড়া এডকাহা, ভেড়া এডকাহা, এডকাহা ভেড়া। এরপরে দেখো বানর তো পেয়েছো তোমরা, তারপরে হচ্ছে লেপার্ড মানে চিতাবাঘ, চিতাবাঘ ইংলিশে যাকে লেপার্ড বলে, চিতাবাঘ। তাহলে চিতাবাঘের সংস্কৃত হচ্ছে তারাক্ষু, 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 তারাক্ষু। আমি আরও কিছু দিচ্ছি দেখো, তাহলে এগুলো আমরা একটু দেখে নিই। গাধা গর্দাভ, জেব্রা চিত্রা গর্দাভ, গাভী ধেনু, ভেড়া এডাকাহ, চিতাবাঘ তারাক্ষু। আমরা এগুলো মুছে দিই, পরে যাচ্ছি। পরে দেখো জলহস্তী, জলহস্তী কি হতে পারে? জলহস্তী, জলহস্তীর সংস্কৃত হচ্ছে করিয়াদাহ, 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 জলহস্তী। এরপরে দেখো কাঠবিড়ালি, কাঠবিড়ালি, কাঠবিড়ালির সংস্কৃত হচ্ছে চিক্রডাহ, চিক্রডাহ। চিক্রডাহ। আরেকটা দিই
ভালুক, ভালুক বা ভালদুক। আমরা দুটাই বলি অনেক সময়, তবে এটার মূল শব্দটা কিন্তু এটাই ভাল্লুক। এটা সংস্কৃতে ভাল্লুকি, ভাল্লুক। তো সংস্কৃত শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয় অনেকগুলো হয়েছে। এগুলো যেগুলো দিয়েছি এগুলো তোমরা কমপ্লিট করে ফেলো। সংস্কৃত, বাংলা থেকে সংস্কৃত উচ্চারণটা অবশ্যই করবে। আর দেবনাগরী হরফ নিশ্চয় শিখে গেছো, ওটা কোনো সমস্যাই না, তোমরা পেরে যাবে, কোনো অসুবিধা হবে না নিশ্চয়ই। আর সংস্কৃতগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালোভাবে সংস্কৃত ভাষায় অগ্রসর হচ্ছ। আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকো।